ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি। তোমার হাতে যদি পর্যাপ্ত পরিমাণ সময় থাকে তাহলে এই ভিডিওটাকে পুরোটা দেখো। জীবনে সুখী হতে চাও? শুধুমাত্র নিজের মধ্যে 5টি জিনিস আয়ত্ত করো। 5টি জিনিসের উপর বিশ্বাস রাখতে হবে। এই 5টি জিনিস নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যখন তুমি তোমার অভ্যাসগুলোকে এমন রূপ দিতে শুরু করবে, তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। তখন এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে দূরে রাখতে পারবে না। আর তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, কেমন আছো? জানি আমার এই প্রশ্নটা তোমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, তার কারণ তুমি তো দুঃখে আছো। না, তোমার দুঃখে থাকাটা অস্বাভাবিক নয়, কারণ প্রতিদিন বর্তমান পৃথিবীতে প্রতিদিন লাখো মানুষ দুঃখে দিন কাটায়। আর এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুঃখের কারণ বন্ধু ভিন্ন দেয়। কেউ বলে আমি এই কারণে, কেউ বলে আমি ওই কারণে, কেউ বলে আমি এই জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের দুঃখের কারণ হিসাবে অপরকে দায়ী করি। কিন্তু বাস্তবতা কি তেমনই? কখনো কি এমনটা ভেবেছো যে আমার দুঃখের কারণ হিসাবে আমিই দায়ী নাকি অন্যরা দায়ী? কারণ হিসাবে তুমিই দায়ী। তবে শোনো, তোমাকে বলি, তোমার দুঃখের কারণ হিসাবে যাই হোক না কেন, কিন্তু নিজেকেই হতে হবে। হ্যাঁ, তোমার সুখের কারণ তোমাকেই হতে হবে। তবে আগে থেকেই তোমাকে বলে রাখি, সুখ কিন্তু একটা অনুভূতি। হ্যাঁ, সুখ কিন্তু একটা অনুভূতি। এটাকে তুমি কখনোই বাজারে গিয়ে টাকা দিয়ে কিনতে পারবে না। আর যদি তেমনটা হতো, তাহলে এই পৃথিবীর ধনী ব্যক্তিগুলো কখনোই দুঃখে দিন কাটাতো না। তুমি কি জানো, এই পৃথিবীর ধনী ব্যক্তিরা সব থেকে বেশি দুঃখের দিন কাটায়। সুতরাং সুখ তুমি কখনোই বাজারে হয়তো কিনতে পারবে না। সুখ একটা অনুভূতি। যে 5টি জিনিস করা অত্যন্ত জরুরি, তার প্রথমে হলো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় যে এ পৃথিবীতে কেউ একজন পরিচালনা করছে? কেউ একজন আছে যিনি পৃথিবীর নিয়ন্ত্রক, যিনি এ পৃথিবীর পরিচালক? আমি তো বিশ্বাস রাখি, ইভেন আমার মনে হয় তুমিও বিশ্বাস রাখো যে এই পৃথিবীকে কেউ একজন নিয়ন্ত্রণ করছে। যদি এমনটা বিশ্বাস রেখে থাকো, তাহলে আর একটা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্বাস তোমাকে ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে এই পৃথিবীর পরিচালক, যিনি পৃথিবীকে পরিচালনা করছেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আর বাস্তবেও তাই, বাস্তবটাও তেমনই। নিঃসন্দেহে পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। না, জীবনে কোনো এক মুহূর্তে হয়তো আমাদের মনে হয় যে তিনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্য হচ্ছে না। আমার সাথেই কেন এমনটা হয়? আমার সাথেই কেন এমনটা হচ্ছে? তুমি কি কোনো কিছু দেখতে পাও না? না, তিনি সমস্ত কিছুই দেখতে পান। আমাদের ওই চিন্তা ভাবনা ক্ষুদ্র সময়ের জন্য থাকে, কিন্তু একটা সময় পরে গিয়ে একটা সময় আমাদের মনে হয় যে এটা হয়েছিল, যেটা আমাদের ভালোর জন্য হয়েছিল। আর তোমাকে এই বিশ্বাসটাই রাখতে হবে, তোমার মধ্যে এই বিশ্বাসটাই আনতে হবে যে যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হয়। নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী। তুমি যদি এমন চিন্তা ভাবনা নিজের মধ্যে আনতে পারো, নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, তাহলে নিঃসন্দেহে পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না। 1, তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না। 2, লোকে কি বলবে, লোকে কি ভাববে? হ্যাঁ, লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই চিন্তা ভাবনা তোমাকে ত্যাগ করতে হবে।
জানো, এই পৃথিবীতে লাখো মানুষ বিফল শুধুমাত্র এই কারণে, কারণ তারা লোকের চিন্তা ভাবনা নিয়ে বেশি গুরুত্ব দেয়। লোকে কি বলবে, লোকে কি ভাববে, সে বিষয়ে একটু বেশি গুরুত্ব দেয়। তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে বাবা মার থেকে আপন এবং ঈশ্বরের থেকে কাছের কিছু হতে পারে না। তোমাকে পৃথিবীতে পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন। তাহলে লোকের কথায় কেন ভাবছো? কেন ভাবছো লোকে কি বলবে, লোকে কি ভাববে? আমি যদি এটা করি, লোকে কি ভাববে? এমন চিন্তা ভাবনা রেখো না, এমন চিন্তা ভাবনা রেখো না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, তুমি যদি নিজের থেকে অন্যকে বেশি গুরুত্ব দাও, তাহলে জীবনে কখনো এগোতে পারবে না, জীবনে কখনো সফল হতে পারবে না, সুখী হতে পারবে না। কিছু মানুষ হয়তো বা খারাপ চোখে দেখবে, তাতে কোনো কিছু যায় আসে না। কিছু মানুষ হয়তো বা ছোট করবে, তাতে কোনো কিছু যায় আসে না।